নমস্কার, পটদি কিংয়ে আপনাদের স্বাগত। আজকে আমরা বানাবো চিলি সোয়াবিন। এটাকে আমরা রুটি পরোটার সাথেও খেতে পারি, আবার ড্রাই করে নিয়ে নর্মাল মুখরোচক হিসেবে সন্ধেবেলাও খেতে পারি। খেতে খুবই টেস্টি হয়। খুব সাধারণভাবে তৈরি করব, চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমাদের লাগছে নিউট্রেলার প্যাকেট, পেঁয়াজ, রসুন, আদা, এগুলোকে মিহি করে চপ করা, লাগছে একটা কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, সয়া সস, চিলি সস এবং টমেটো সস, আর কর্নফ্লাওয়ার। আর টুকটাক যা লাগবে সেটা রান্না করতে করতেই বলি, চলুন তাহলে শুরু করা যাক। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে জলটা যখন ফুটে যাবে এই রকম অবস্থাতে আমরা দিয়ে দেবো নিউট্রেলাটা। ফুটন্ত জলের মধ্যে দেবেন, এতে ভালোভাবে ওটা ভিজে যাবে আর কোনো রকম শক্তও লাগবে না। দিয়ে একবার ভালো করে আমরা এটাকে জলের সাথে মিশিয়ে নিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে যখন ফুটে যাবে তখন সেটাকে আমরা ঢেলে ভালোভাবে 2-4 বার জল দিয়ে ধুয়ে নিয়ে এইভাবে ঠিক ছেঁকে সমস্ত জলটা হাতে করে চিপে বের করে দিয়ে এইভাবে আমরা একটা জায়গায় নিয়ে নেব। এতে দিলাম অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার এতে দেবো পরিমাণ মতন লবণ। আপনার লবণটা পরিমাণ বুঝেই দেবেন। সবাই কম বেশি খায়, তাই আমি লবণের পরিমাণটা কিছু বললাম না এখানে। এবার এতে দেবো 1/2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। এর সাথেই এর মধ্যে আমরা এবার দেব 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দা এবং কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে সোয়াবিনগুলো মশলাটার সাথে খুব ভালোভাবে মাখা যাবে এবং খেতেও খুব সুন্দর লাগে। এবার আমরা সমস্ত উপকরণের সাথে সোয়াবিনটাকে খুব ভালোভাবে মেখে নেব, যাতে প্রত্যেক কটা সোয়াবিন খুব ভালোভাবে মশলার সাথে খুব ভালো করে মিশে যায়। আর গ্যাসে কড়াই বসিয়ে গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো আমরা পরিমাণ মতন পর্যাপ্ত সাদা তেল। এখানেতে সোয়াবিনটাকে একটু ভালো করেই ভাজতে হবে, তাই তেলটা আমরা একটু বেশি ব্যবহার করছি। তেল যখন গরম হয়ে যাবে এবার এর মধ্যে আমরা এক এক করে সোয়াবিনগুলোকে সব দিয়ে দেবো। সয়াবিনগুলো যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার নিচ্ছে চারদিক থেকে, ততক্ষণ অবধি আমরা তেলের মধ্যেই সয়াবিনগুলোকে ভালো করে ভেজে নেব। আমরা এখানে গ্যাসটা হাই ফ্লেমে করেই এটাকে ভেজে নেব। গ্যাস কমানোর কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে। হাই ফ্লেমে থাকলেই ওপরের দিকটা ভালো সুন্দর ভাজা হয়ে যাবে, ক্রিস্পি হবে। আমরা এবার একটা বাটির মধ্যে একটা সস তৈরি করে নেব। নিয়ে নিয়েছি 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ চিলি সস আর 2 টেবিল চামচ টমেটো সস। এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব, আর এর মধ্যে অল্প একটু জল দিয়ে আমরা এটা একটা লিকুইডভাবে একটা সস প্রস্তুত করে নেব। সয়াবিনগুলো দেখছেন গোল্ডেন ব্রাউন মতন কালার নিয়ে নিয়েছে। এই অবস্থায় এবার আমি সয়াবিনগুলোকে তেল থেকে ছেঁকে ভালো করে তুলে নেব একটা জায়গায়। এবার আমি কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি রসুন আদা কুচিটা। রসুন আদা কুচিটাকে আমি তেলের মধ্যে ভালো করে নেড়ে প্রথমে ভেজে নেব। এর ফলে এর একটা সুন্দর গন্ধ তেলেতে চলে আসবে। ভাজা হয়ে গেলে এবার এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ভালো করে আমাদের তেলের সাথে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে, গোল্ডেন ব্রাউন হয়ে পেঁয়াজটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ অবধি। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এই পর্যায়ে আমি আমাদের তৈরি করে রাখা সসটা একটু ভালো করে জল দিয়ে মিশিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার সসের সাথে এই সমস্তটা আমরা ভালো করে মিশিয়ে নেব, খুব ভালো করে মিশিয়ে নিয়ে এক পর্যায়ে এর মধ্যে আপনাদের অল্প পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। এবং যখন এই মিশ্রণটি ফুটে উঠবে, ঠিক এইভাবে পুরোটা যখন ফুটে যাবে সেই সময় এর মধ্যে ভেজে রাখা সয়াবিনগুলোকে অ্যাড করে দিতে হবে।
এই পর্যায়ে আমি অল্প পরিমাণ চিনি এর মধ্যে দিয়ে দেবো। চিনি দেওয়ার ফলে এখানে টেস্টের একটা সুন্দর ব্যালেন্স তৈরি হবে। এবার সমস্ত উপকরণটাকে আমরা খুব ভালোভাবে সয়াবিনের সাথে মিশিয়ে নেব এবং যতটা প্রয়োজন গ্রেভির সেই প্রয়োজন মতন জল দিবেন। আর যদি আপনাদের গ্রেভির প্রয়োজন না হয় তাহলে এখানে গ্যাসটা সিম করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 2 মিনিটের জন্য সয়াবিনটাকে হতে দেবেন। 2 মিনিট পরে ঢাকা খুলে দেখবেন সয়াবিনটা ঠিক এই রকম সুন্দর মাখো মাখো হয়ে গেছে। এইবার আপনারা যদি রুটি বা পরোটা দিয়ে খান তাহলে এই পর্যায়ে গ্যাস বন্ধ করে নামিয়ে নেবেন। আর আপনারা যদি সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে খান তাহলে আরেকটুখানি সয়াবিনের জলটা মারিয়ে নেবেন। তৈরি হয়ে গেল আমাদের সুন্দর টেস্টি সয়াবিন চটপটা। রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের সহযোগিতা আমাদের আগামী দিনে আরও আগে যেতে সাহায্য করবে। ধন্যবাদ।